মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দে মাতোয়ারা গোটা দেশ। ঈদ জামাতে সারা দেশে মুসল্লির ঢল, গড়ে শহীদ ও শোলাকিয়ায় জনসমুদ্র। মুসলিম উম্মার কল্যাণ ও বিশ্বে শান্তি কামনায় দোয়া। শান্তি এবং সুস্বাস্থ্য কামনা সকলের জন্য দোয়া করেছি। দেশের সবাই আবার ঈদটা ভালো যাক। নতুন বাংলাদেশে আজকে সুন্দর করে নামাজ পড়েছি। অনেক বছর পর মনে হলো যে সত্যিকার একটা ঈদ করেছি। ঈদ উপলক্ষে রাজধানীতে উৎসব আয়োজন, ঐতিহ্যের আনন্দ মিছিলে নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ, মানিক মিয়া অ্যাভিনিউতে সাংস্কৃতিক পরিবেশনা। এটি বাংলাদেশে একটা নতুন অধ্যায় সৃষ্টি করেছে, অতিরিক্ত আনন্দ যোগ হলো আর কি। প্রতি বছরই যাতে এরকম করে আমরা উৎসবটা পালন করতে পারি। আমরা এভাবেই একসাথে নগরবাসী এক হয়ে ঈদ উদযাপন করব। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যত বাধাই আসুক, ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনা। 15 বছর পর মুক্ত বাতাসে স্বস্তির উদযাপন, বললেন মির্জা ফখরুল। সরকারকে দ্রুত প্রতিশ্রুতি পূরণের আহ্বান। জুলাই হত্যায় দায়ীদের বিচারের দাবি জামায়াত আমিরের। যন্ত্রণা, এটা ঈদ হইতে পারে না। আমার সন্তান নাই, আমি কি আমার কি ঈদ বলতে কিছুই নাই। আমার মেয়ে তো 5ই আগস্ট ঈদ পালন করে গেছে। স্বজন হারানোর বেদনায় ম্লান ঈদ আনন্দ। খুশির দিনে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারে শোকের ছায়া। 4 দেয়ালে বন্দী আহতরা, বৈষম্যহীন গৌরবের বাংলাদেশ প্রত্যাশা। এবং ঈদের লম্বা ছুটিতে পর্যটক ভ্রমণে প্রস্তুত বিনোদন কেন্দ্রগুলো। কক্সবাজারে 5 থেকে 7 লাখ মানুষ সমাগমের আশা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার। মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দে মাতোয়ারা গোটা দেশ। উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করেছেন সাধারণ মানুষ। জাতীয় ঈদগাহ ময়দান, আগারগাঁও আর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে একাধিক জামায়াতে অংশ নেন লাখ লাখ মানুষ। একে অপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে বিনিময় করেন ঈদের শুভেচ্ছা। মোনাজাতে অংশ নিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন সবাই। প্রিন্স আরফিনের ক্যামেরায় তোহা খান তামিমের রিপোর্ট। ভ্রাতৃত্ব আর আত্মার মেলবন্ধন, যেখানে স্থান নেই বৈষম্যের, উঁচু নিচু, ধনী গরিব কিংবা সাদা কালো। নগরের সব পথ যেন মিশেছে ঈদ ময়দানের একই বিন্দুতে। সিজদাবনত মানুষ স্রষ্টার স্মরণে আত্মসমর্পণ করেছেন তারই জমিনে। রাজধানীর আগারগাঁওয়ে প্রথমবারের মতো ঈদ জামাতের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 1 লাখ মানুষের ধারণ ক্ষমতায় সকাল 8:30টায় শুরু হয় ঈদের নামাজ। ধর্মপ্রাণদের অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ হয় ঈদের মাঠ। নামাজ শেষে কোলাকুলির মাধ্যমে ভালোবাসা ছড়ান সাধারণ মানুষ, দোয়া করেন পরিবার, দেশ ও জাতির জন্য। আয়োজনটা প্রথমবার অংশগ্রহণ করতে পারবো দেখে আমরা অনেক দূর থেকে এখানে এসেছি। যারা এইটা আয়োজন করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। নেক্সট প্রতিটা ঈদে যেন এমন একটা জামাত হয়, মানুষ যে খুব স্বাচ্ছন্দ্যে ঈদ উপভোগ করতেছে, এটা আমরা দেশবাসীর সবাই উপলব্ধি করতে পারতেছি। আমরা ফ্যামিলি নিয়ে ঈদগাহে নামাজ পড়তে এসেছি। অনেক বছর পর মনে হলো যে সত্যিকার একটা ঈদ করেছি। এর আগে সকাল 7টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত। 1 ঘন্টা করে বিরতি দিয়ে দুপুর 12টা পর্যন্ত চলে 5টি জামাত। প্রতি জামাতেই পূর্ণ হয় মসজিদ প্রাঙ্গণ। জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 8:30টায় জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভোর থেকে ময়দানে আসতে শুরু করেন মুসল্লিরা। লম্বা লাইন ধরে সুশৃঙ্খলভাবে মাঠে প্রবেশ করেন তারা। মূল ময়দানে স্থান সংকুলান না হওয়ায় প্রধান সড়কের ওপরেই জামাতে অংশ নেন ধর্মপ্রাণ মানুষ। নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধির জন্য দোয়া করেন তারা। নামাজ পড়েছি, মোনাজাত করেছি, সবাইকে ঈদ মোবারক। দেশবাসীর সবার শান্তি এবং সুস্বাস্থ্য কামনা সকলের জন্য দোয়া করেছি। দোয়া করি যে সবাই যে আমরা
একত্রিত থাকতে পারি। আল্লাহ যেন ফিলিস্তিনবাসীকে রহমত বর্ষিত করুক। আমি একসাথে নামাজ পড়েছি, সবার জন্য দোয়া করেছি, চাই যে বাংলাদেশ সবসময় ভালো থাকে। আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ চাই, একটা মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ চাই। সুন্দর বাংলাদেশ এবং নিরাপদ বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে। নতুন বাংলাদেশে আজকে সুন্দর করে নামাজ পড়েছি। সবাই যেন ভালো থাকি, শান্তিতে থাকি এবং সুস্থ মতন জীবনযাপন করতে পারি। সবাইকে ঈদ মোবারক। ঈদুল ফিতরের আনন্দ ছুঁয়ে যাক সবার মাঝে, এমন প্রত্যাশা সাধারণের। সংযম, ত্যাগ আর ভ্রাতৃত্ববোধের যে পরীক্ষা দিয়েছেন ধর্মপ্রাণরা, তার পুরস্কার স্বরূপ এসেছে ঈদুল ফিতর। নিয়ে এসেছে পূর্ণতা, আনন্দ আর বিজয়ের বার্তা। সাধারণ মানুষের চাওয়া ঈদের নামাজের জামাতের মতোই কাতারবদ্ধ আর ঐক্যের সম্মেলন ঘটুক মানুষের মাঝে। হিংসা, ক্লেশ, বিচ্ছিন্নতা ভুলে গিয়ে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হোক পুরো জাতি। জাতীয় ঈদগাহ ময়দান থেকে তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। যত বাধাই আসুক, ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঈদগাহ ময়দানের প্রধান জামাতে অংশ নেওয়ার পর বক্তব্যে একথা বলেন তিনি। জামায়াতে অংশ নেন উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য, রাজনৈতিক দলের নেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। নামাজ শেষে দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি জুলাই আন্দোলনে বীর শহীদদের স্মরণ করেন এবং আহতদের সুস্থতা কামনা করেন। নামাজের কিছু সময় আগেই জাতীয় ঈদগাহ মাঠে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে অভিনন্দন জানান উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। সংরক্ষিত স্থানে আগে থেকে উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহফুজ আলম, ফাউজুল কবির খান ও আফম খালেদ হোসেন। একই জামাতে অংশ নেন বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, ইশরাক হোসেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, গণসংহতির প্রধান সমন্বয়ক জুনাইদ সাকি সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। নির্দিষ্ট সময় সকাল 8:30টায় শুরু হয় ঈদের নামাজ। সবার সঙ্গে জামাতে শামিল হন প্রধান উপদেষ্টা। নামাজ শেষে সমবেত মুসল্লিদের সামনে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। পুরো মাঠ জুড়ে উচ্ছ্বাস আর হর্ষধ্বনিতে সাড়া দেন মুসল্লিরা। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জুলাই গণ অভ্যুত্থানে বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করে আহতদের সুস্থতা কামনা করেন প্রধান উপদেষ্টা। এই নতুন বাংলাদেশ গড়ার যারা সুযোগ দিয়েছে, যে বীর সন্তানরা, আল্লাহ যেন তাদের রূহের মাগফিরাত দেন, তাদের শান্তি দেন। যারা আহত হয়েছেন, যারা স্বাভাবিক জীবন থেকে বিচ্যুত হয়ে গেছে, তাদের স্বাভাবিক জীবন যাপনের ক্ষমতা দেওয়ার জন্য, রোগমুক্তির জন্য আল্লাহর কাছে যেন আমরা প্রার্থনা করি আজকের দিনে। সম্প্রীতি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে যত বাধাই আসুক, ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান তিনি। আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি। যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের আত্মাহুতি দিয়েছেন, আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করবই। যত বাধাই আসুক, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। পরে সবাইকে সঙ্গে নিয়ে মোনাজাতে অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান আল্লাহর দরবারে 2 হাত তুলে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করেন। এ সময় পুরো মাঠ আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়। পরে কুশল বিনিময় ও সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধান। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে যে সংযম আর সম্প্রীতির বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ উল ফিতর, তা ছড়িয়ে পড়ুক রাষ্ট্রের সবখানে। দূর হোক হানাহানি, বন্ধ হোক রাজনৈতিক অস্থিরতা। যে ঐক্য আর সম্প্রীতি নিয়ে মানুষ সংঘবদ্ধ হয়েছিল জুলাই আন্দোলনে, সেই চেতনায় জাগ্রত হয়ে অংশ নিক দেশ গঠনেও, এমন প্রত্যাশা আগত মুসল্লিদের। নাজমুস সালিহি, সময় সংবাদ, জাতীয় ঈদগাহ মাঠ, ঢাকা। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় জেলায় জেলায় অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতরের জামাত। এবারও দেশের বড় ঈদ জামাত হয় দিনাজপুরের গোরে শহীদ ও কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি গণ অভ্যুত্থানে শহীদদের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন মুসল্লিরা। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতর। মুসলিম উম্মার বড় আনন্দ উৎসবে লাখো মানুষের জমায়েত। 23 একর জমি নিয়ে বিস্তৃত ময়দানে নামাজ আদায়ের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ জড়ো হন দিনাজপুরের গৌরে শহীদ ঈদগাহ ময়দানে। বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লির অংশগ্রহণে ঈদ জামায়াত রূপ নেয় মিলন মেলায়। নামাজ শেষে কোলাকুলির মাধ্যমে সৌহার্দ্য বিনিময় করেন তারা। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো। আমি সৌভাগ্য যে আমি দিনাজপুরে গৌরে শহীদ ময়দানে নামাজ পড়েছি। যারা শহীদ হয়েছেন তারা যেন আল্লাহ যেন তাদেরকে যেন ব্যস্তবাসী করে এবং যারা অসুস্থ আছে তারা যেন সুস্থতা দান করে। তাকওয়া ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি আমরা করতে পারি, অবশ্যই দুর্নীতিমুক্ত বাংলাদেশ করা সম্ভব। এদিকে দেশের দ্বিতীয় বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহর ইমামতিতে ঈদ উল ফিতরের নামাজে অংশ নেন হাজার হাজার মানুষ। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ফিলিস্তিনের মুসলমানদের জন্য আল্লাহর কাছে বিশেষ দোয়া করেন মুসল্লিরা। যখন শিশু অবস্থা ছিলাম, আমার বাবার সাথে আসতাম শোলাকিয়া মাঠে, তখন থেকে নামাজ পড়ি। আমার বাবা কাঁধে করে নিয়ে আসতো, আর এখনো আমরা পড়তেছি। প্রতি বছরে এখানে নামাজ পড়ি, ভালো লাগে, প্রশান্তি লাগে। লাখ লাখ মানুষের সাথে নামাজ পড়াতে এত ভালো লাগতেছে, মনের ভিতরে এত শান্তি, মানে এটা মনে আর মানে বলা যাবে না। এছাড়া ধর্মীয় ভাব গাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রাজশাহী, রংপুর, খুলনা সহ দেশ জুড়ে অনুষ্ঠিত হয় পবিত্র ঈদ উল ফিতরের নামাজ। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। ঈদের নামাজের পর বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মাতল নগরবাসী। আনন্দ মিছিলে সামিল হলেন সব শ্রেণী পেশার মানুষ। আর এই আয়োজনে ফিরিয়ে আনা হলো সুলতানি মুঘল আমলের ঐতিহ্য। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, আগামীতে আরও বড় পরিসরে উৎসবের আয়োজন করা হবে। সিফাত আল শাহরিয়ার ও মীর মোহাইমিনুরের ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। বাদ্য বাজনা, সুসজ্জিত শাহী ঘোড়া, বাঁধ ভাঙা উচ্ছ্বাস আর গানে গানে উৎসবের ঈদ উদযাপন। রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ঈদের নামাজ শেষে শুরু হয় ভিন্ন ধর্মী আয়োজন, বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিল। সুলতানি ও মুঘল আমলের কায়দায় বর্ণিল আয়োজনে সামিল হন সব শ্রেণী পেশার মানুষ। উৎসব মিছিলে পাপেট শোতে তুলে ধরা হয় মুঘল ও সুলতানি আমলের ইতিহাস, ঐতিহ্য। প্ল্যাকার্ডে শুভেচ্ছা, সম্প্রীতি আর সচেতনতামূলক নানা বার্তা। ঢাকার ঐতিহ্য ফিরিয়ে আনা বৈচিত্র্যময় এই আয়োজন নিয়ে উচ্ছ্বাসের কমতি ছিল না নগরবাসীর। এটি বাংলাদেশে মানে একটা নতুন অধ্যায় সৃষ্টি করেছে। ঈদ এমনি তো একটা আনন্দের বিষয়, তারপরও এটা একটা অতিরিক্ত আনন্দ যোগ হলো আর কি। এরকম একটা অনুষ্ঠান বা এরকম একটা আনন্দ দেখতে পারে সবাই খুব খুশি। এত বেশি মজা লাগতেছে, আনন্দ লাগতেছে, এটা ভাষা প্রকাশ করা যাবে না। আগারগাঁওয়ের প্রধান সড়ক খামারবাড়ি মোড় হয়ে মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে শেষ হয় এই আনন্দ শোভাযাত্রা। নতুন আবহাওয়ায় পুরানো ঐতিহ্য ফিরিয়ে আনলো ঢাকার এই ঈদ মিছিল, যাতে ফুটিয়ে তোলা হয়েছে 400 বছরের ঈদ ঐতিহ্য। আর এখানে সামিল হয়েছেন সব শ্রেণী পেশার মানুষ। ভিন্নধর্মী এই আয়োজন ঈদ উৎসবে যোগ করলো বাড়তি মাত্রা। এরপর মানিক মিয়া এভিনিউতে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। আমাদের ঈদের উৎসবও এখন থেকে আনন্দময় হবে। ঘরে বসে টিভি দেখে আর দিন কাটবে না, সবাই একসাথে ঈদ মিছিল করব, ঈদের মেলা উপভোগ করব, সবাই একে অপরের সাথে সুখ দুঃখ সব ভাগ বটোয়ারা করে নেব। স্থানীয় সরকার উপদেষ্টা জানান, আগামীতে আরো বড় পরিসরে এ ধরনের আয়োজনের পরিকল্পনা রয়েছে। অবশ্যই একটা নতুনত্ব যুক্ত হয়েছে, আমাদের এই কনসার্টটা খুবই সুন্দর লাগতেছে। আমরা একসাথে সব মিলে আনন্দ করতে পারতেছি। সবাই একই দিনে সবাই একসাথে সবাই রেডি হয়ে আসছি, খুবই ভালো লাগছে। ফুল ফ্যামিলি নিয়ে এসেছি,
ভালো লেগেছে। ঈদ মোবারক। উৎসবে নগরবাসীকে আপ্যায়ন করা হয় সেমাই ও মিষ্টান্ন দিয়ে। মুগ্ধতার রেশ সঙ্গী করে শেষ হয় আনুষ্ঠানিকতা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 15 বছর পর মুক্ত বাতাসে স্বস্তির ঈদ উদযাপন করছে দেশবাসী, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। আশা করেন অন্তর্বর্তী সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করবে। এদিকে রাজধানীর কমলাপুরে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকারের সংস্কার প্রস্তাবে এককভাবে কোনো রাজনৈতিক দল সমর্থন দেয়নি। ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ছিলেন মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, নজরুল ইসলাম খান সহ সিনিয়র নেতারাও। পরে সকাল 11:30টার দিকে সেখানে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিনিয়র নেতাদের সঙ্গে শ্রদ্ধা জানানো শেষে করেন বিশেষ মোনাজাত। পরে সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন, 15 বছর পর এবার দেশে মুক্ত হওয়ায় উৎসবমুখর ঈদ উদযাপিত হচ্ছে। অন্তর্বর্তী সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করবে বলে প্রত্যাশা করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে তাদের দেওয়া প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি তারা পালন করবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা অবশ্যই সেই প্রতিশ্রুতি পালন করবে বলে আমরা শপথ নিয়েছি। ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছি, মানুষের ভাতের অধিকারের জন্য সংগ্রাম করেছি, মানবাধিকারের জন্য যে সংগ্রাম করেছি, সেই সংগ্রাম যেন প্রতিষ্ঠিত হতে পারে, সেই জন্য আমরা পরম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি। এদিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে রাজধানীর হতদরিদ্র, ছিন্নমূল ও পথশিশুদের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সংস্কার সুপারিশে অনেক অস্বাভাবিক প্রস্তাব রয়েছে যা বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রহণযোগ্য নয়। কোনো রাজনৈতিক দল আনকন্ডিশনাল মেনে নেয় নাই। তারা সবাই কিন্তু বলেছে এটা মানি না, এটা মানবো, এটা মানি না, এটা মানবো। সেখানে আমরা আগেই বলেছি, কোনো রাজনৈতিক দল কিন্তু বলে নাই যে এককভাবে আমরা সব মেনে নিলাম, কারণ মেনে নিতে পারে না। এটা ওনারা যেগুলো বের করেছে ওখান থেকে, ওনাদের ভিতর থেকে, ওগুলা স্বাভাবিক না, কিছু অস্বাভাবিক প্রস্তাব আমরা দেখলাম। নির্বাচনে জিতবে না জেনে একটি বিশেষ দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে বলে মন্তব্য করেন মির্জা আব্বাস। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 16 বছরের ফ্যাসিবাদী আগ্রাসনের পর দেশবাসী ভিন্ন আঙ্গিকে ঈদ উদযাপন করছে উল্লেখ করে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনের শহীদদের পরিবারে আজ খুশি নেই। যারা তাদের এমন পরিণতি করেছে তাদের বিচার হবেই। সকালে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদ নামাজ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। আমরা অনেকেই স্বস্তির ঈদ যখন উদযাপন করছি, তখন বহু ঘরে ঘরে মায়েদের চোখের পানি ঝরছে, এতিম সন্তানদের চোখের পানি ঝরছে, বাবার চোখের পানি ঝরছে, ভাই বোনের চোখের পানি ঝরছে। এই পানিগুলা কেন ঝরছে আমরা সবাই জানি। যারা এ অপকর্ম করেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। তবে এটা ঠিক, যারা খুনের দায়ে খুনি তাদের বিচার অবশ্যই হতে হবে, এবং খুনের যে বিচারটা দেখলে ভবিষ্যতে আর কোনো খুনি মানুষের জীবন নিয়ে কোনো সিনেমিনি খেলবে না, সেই রকম বিচার বাংলাদেশের জনগণ দেখতে চায়। গণহত্যার বিচার চলাকালীন দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে রাজধানীর জুরাইন কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত শেষে একথা বলেন নাহিদ। আওয়ামী লীগের বিষয়ে অবস্থান স্পষ্ট উল্লেখ করে তিনি জানান, বাংলাদেশে ফ্যাসিস্টদের রাজনীতি করার অধিকার নেই। 5 আগস্ট জনগণ রায় দিয়েছে, কিভাবে কার্যকর হবে তা দেখার বিষয়। জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পাশে জাতীয় নাগরিক পার্টি সবসময় থাকবে বলেও জানান নাগরিক পার্টির এই নেতা। আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই, কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ বাংলার মাটিতে আর রাজনীতি করতে পারবে না। 5ই আগস্ট আওয়ামী লীগ এবং মুজিববাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে, ফলে সেই রায় কোন প্রক্রিয়ায় কার্যকর হবে এখন সেটি হচ্ছে আলোচনার বিষয়। যেহেতু বিচার চলতেছে, আমরা বিচারের প্রতি আস্থাশীল। আমরা মনে করি বিচার এবং রাজনৈতিক ঐক্যমতের মাধ্যমে আওয়ামী লীগ বিষয়ে যে সুরাহা, যে নিষিদ্ধের যে বিষয়টি, সেটি সমাধান হতে পারে। কিন্তু আপাতকালীন হিসেবে আমরা বলছি যে আওয়ামী লীগের নিবন্ধনটি বাতিল করা উচিত। দুপুরের সময় আরও থাকছেন।
গাজায় ঈদ উৎসবের মধ্যে ইসরায়েলি বিমান হামলা, নারী শিশু সহ নিহত ৩৫, রাফায় গণকবর থেকে হাত বাঁধা ১৪ মরদেহ উদ্ধার, মানবিক সহায়তা চালুর আহ্বান ফরাসি প্রেসিডেন্টের। একদিকে আনন্দে ভাসছে দেশ, আরেকদিকে স্বজন হারানোর আর্তনাদে ম্লান হয়েছে ঈদ আনন্দ। জুলাই আগস্টে নিহত যোদ্ধাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঈদে নতুন জামা কেনা তো দূরে থাক, হয়নি সেমাই কিংবা পায়েসের আয়োজনও। আহতরাও যন্ত্রণার সঙ্গে লড়াই করছে হাসপাতালে। সেই গল্পই তুলে এনেছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি, ক্যামেরায় ছিলেন সুমন সরকার। আজ বাড়ির ঘরগুলো মামা শব্দে মুখর থাকার কথা ছিল, অথচ এই ঘরেই সন্তানের স্মৃতি খুঁজে বেড়াচ্ছেন মা। ১৯ জুলাই ২০২৪ স্বৈরাচার পতনের দাবিতে সারা দেশ যখন উত্তাল, ঠিক তখনই মিরপুরে গুলিবিদ্ধ হন আকরাম খান রাব্বি। ঈদ আনন্দ শুধু ফিকেই হয়নি, মায়ের ধূসর চোখে আমৃত্যু অপেক্ষা। ক্লান্তিহীন এই চোখ পাহারায় সন্তানের ফিরে আসার পথে। ছেলের বাড়ি না ফেরার যন্ত্রণা একদিন পাষাণ হয়ে বাবার বুকে ঠাঁই নেবে হয়তো। বাতাসে ভেসে আসা শব্দে মা চমকে উঠবে বারবার। এটা মৃত্যু যন্ত্রণা, এটা ঈদ হইতে পারে না। যখন যা বলছি ওটাই শুনতো, কোনো কথার অবাধ্য হইতো না কোনো দিন। আমি পিতা এটা খরচ করি, কিছু বাজারও করি নাই, কি করবো? আমার সন্তান নাই, আমি কি আমার কি শরীর। প্রতি ঈদেই সন্তানের নানা বায়না পূরণে মগ্ন থাকেন মা বাবা। ঈদের চাঁদ হয়ে এ ঘরে ও ঘরে ঘুরে বেড়ানো তানহা এবার সত্যি চাঁদ হয়ে পাড়ি জমিয়েছে দূর আকাশে। ঈদ বলতে কিছুই নাই, আমার মেয়ে তো ৫ই আগস্ট ঈদ পালন করে গেছে। আমাদের ছেলে মেয়ের সন্তানের জীবনের বিনিময়ে তারা ফিরে আসছে, সেই তারা ইলেকশনের জন্য পাগল। আমাদের কথা কেন বলে না? পড়ালেখা শেষ করে ভবিষ্যতের ভাবনায় নিজেকে তৈরি করছিল ডেমরার মিরাজ। টেবিলের কোণে পড়ে থাকা চশমায় চোখ পড়তেই বাবার চোখ ভিজে যায় জলে, ভেতরটা দুমড়ে মুচড়ে যায় আব্দুর রবের। অন্ধকারের চাদরে আমার পরিবারটা ঢেকে গেছে। আমাদের তো ঈদ নাই, আমার ঈদের মৃত্যু হয়ে গেছে। জুলাই আগস্টে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের এবারের ঈদ কাটছে স্বজন হারানোর যন্ত্রণায়। কেমন আছে আহতরা তা জানতেই জাতীয় অর্থোপেডিক হাসপাতালে আমরা। যে লক্ষ্যে গণ অভ্যুত্থান রূপ নিয়েছিল গণবিপ্লবে, বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণের মধ্য দিয়ে সেই বিপ্লবকে সার্থক করার আহ্বান এই যোদ্ধাদের। এবছর এমন বাসে যেতে পারতাম, কিন্তু হঠাৎ ব্যথা বাড়ছে। গতবার ঈদে যেমন আনন্দে বাড়িতে যেয়ে ঈদ করতে পারছি, এবার তো সেই সামর্থ্যও নাই। এই অবস্থায় তো আর মসজিদে যাওয়া যাবে না, পা দিয়া পুষ পরে পানি পরে। উৎসবের এই দিনে এই মানুষগুলোর চাওয়া একটি সুন্দর বাংলাদেশ, যেখানে থাকবে না বৈষম্য, থাকবে না স্বজন হারানোর আর্তনাদ। উৎসব হবে সবার, দেশ হবে গণমানুষের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। নারীর টানে বাড়ি ফিরে পরিবারের সঙ্গে ক্রিকেটারদের ঈদ উদযাপন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন শান্তরা। ঈদের শুভেচ্ছা হামজা জামালদের। 4.5 কোটি মানুষের শহরে এক একজনের এক এক রকম ঈদ। রাজধানীর পরিচ্ছন্নতা কর্মীদের কথাই ধরুন না, ঈদের দিন পরিবার পরিজন ছেড়ে তাদের ভোর শুরু হয় সড়কেই। ঈদের নামাজ কিংবা পরিবারের সঙ্গে ঈদ উদযাপন কোনো কিছুরই নেই নিশ্চয়তা, তবুও রাতভর কাজ শেষে মুখে প্রশান্তির হাসি। নগরবাসীর সুন্দর ঈদ উদযাপনই তাদের একমাত্র চাওয়া। ধ্রুব ব্যানার্জি রিপোর্ট। বুকের ব্যথাটা বেড়েছে কদিন যাবত, তবুও কাজ ছেড়ে থাকার উপায় নেই। ছোট ছেলেটার কঠিন অসুখ সারাতে প্রয়োজন কারি কারি টাকা। তাই ঈদের দিন ভোর হওয়ার অনেক আগেই সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যস্ত 70ঊর্ধ্ব ফাতেমা বেগম। রাজধানীর পরিচ্ছন্নতা কর্মীদের অনেকেই বার্ধক্যের ভারে নুয়ে পড়েছে, তবে পিছু ছাড়েনি দায়িত্ব ও কর্তব্যবোধ। আমার ছেলে 1 বছর 4 মাস ধরে বিষ নেয়, কোনো কালকুলের নাই। এই ছেলের লগে আমি এই করতে আছি। জনগণের হেফাজত করে আমার জীবনটাই কষ্ট, বুঝছেন?
দুই নয় নাঙ্গ ঘুম নাই আজ না ঈদের দিন না সব সময়। কাজ শুরু হয়েছে চাঁদ রাতে, সময় গড়িয়েছে ভোর হতেই জায়নামাজ হাতে ঈদের জামাতে যাওয়ার জন্য যখন নগরীর সবাই প্রস্তুতি শুরু করেছে, ঠিক একই সময়ে পরিচ্ছন্নতা কর্মীদের গল্পটা ভিন্ন। নিশ্চয়তা নেই ঈদের নামাজের, কাজ শেষ হতে যেয়ে এখনো অনেক দেরি। নামাজ বাগে জুড়ে না, জামাতের সাথে পড়তে পারি না। এই ঈদের সময় দেশবাসীর জন্য আমাদের এই ঈদের আনন্দ বিসর্জন দেওয়া। নামাজ তো পাইতে পারি নাও পাইতে পারি, এটার কোনো ইয়ে নাই। হ্যাঁ, কিন্তু তখন তো কাজ তো আমাদের করতেই হবে। কষ্ট আছে, আছে পরিবার পরিজন ছেড়ে ঈদ উদযাপনের আক্ষেপ। তবুও এই মানুষগুলোর চোখে মুখে আছে এক প্রশান্তির হাসি। নিজের খুশি বিসর্জন দিয়ে হলেও তারা চান নগরবাসীর আনন্দের ঈদ উদযাপন। কষ্ট তো অবশ্যই কষ্ট হইতেছে, এত ফল কিছু ওই বেতন যাতাই বাড়ি যায় গা গোসল ধুইয়া টুইয়া নাই না খুললে খাওয়া দাওয়া করিয়া ঘুমাম। অবশেষে ফুটেছে ভোরের আলো। পরিচ্ছন্নতা কর্মীদের কেউ এখনো ঘরমাক্ত শরীরে কাজ শেষের অপেক্ষায়, কেউ আবার প্রশান্তি নিয়ে ফিরছেন নিজ গন্তব্যে। জাদুর শহরে এমন গল্প জানেই বা কতজন। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। ঈদ উল ফিতরের লম্বা ছুটিতে কক্সবাজার ছুটছেন ভ্রমণ পিপাসুরা। পর্যটন ব্যবসায়ীদের আশা 5 থেকে 7 লাখ পর্যটকের সমাগম ঘটবে এবার। তবে তাদের দাবি, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হোটেল, মোটেল, রেস্তোরাঁ কিংবা যানবাহনে যাতে অতিরিক্ত টাকা আদায় না করা হয় সেদিকে দৃষ্টি দিতে হবে প্রশাসনকে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাগরের ঢেউ আছড়ে পড়ছে উপকূলে, ঢেউয়ের সঙ্গে দুলছে ডিঙি নৌকা। বালিয়াড়িতে খেলা করে লাল কাঁকড়া, দল বেঁধে ছোটাছুটি করে এদিক ওদিক। তাই তো ঈদের টানা ছুটিতে ভ্রমণ পিপাসুদের কাছে টানে কক্সবাজারের পাহাড়, সাগর ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য। ঈদ উল ফিতরের লম্বা ছুটি। এবারের ঈদের ছুটির দ্বিতীয় দিন থেকে হোটেল মোটেলগুলো বুকিং হয়েছে। ঈদের ছুটি 5 এপ্রিল পর্যন্ত হলেও 12 এপ্রিল পর্যন্ত টানা রুম বুকিং রয়েছে বেশিরভাগ হোটেলে। তাই এ অবস্থায় সব প্রস্তুতি শেষ করে পর্যটকদের স্বাগত জানাতে প্রহর গুনছেন ব্যবসায়ীরা। আমরা শতভাগ প্রস্তুতি নিয়ে রয়েছি মেহমানদেরকে বরণ করার জন্য। কক্সবাজারে এবারে যেহেতু সর্বোচ্চ পর্যটক আসবে বলে আমরা আশা করতেছি। আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত এই রমজানের পরে আমাদের অতিথিদেরকে রিসিভ করে নিতে। ঈদের ছুটিতে কক্সবাজারে আসছে 7 লাখের বেশি পর্যটক। তাই পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হয়রানি রোধে সব সংস্থাকে সক্রিয় রাখার দাবি জানালেন হোটেল রিসোর্ট মালিক সমিতির নেতারা। যাতে তাদের ভ্রমণকে সুন্দর এবং নিরাপদভাবে উপভোগ করতে পারে সেজন্য আমরা আশা রাখবো জেলা পুলিশ, টুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করবে। আর ঈদের টানা ছুটিতে ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তায় প্রস্তুত টুরিস্ট পুলিশ। দালালরা বেশি রুম বুক করে রেখেছে কিনা এবং সেক্ষেত্রে কৃত্রিম রুম সংকট তারা সৃষ্টি করবেন কিনা সেই বিষয়টার উপরে আবার আমাদের কড়া নজরদারি থাকবে। যে এই ধরনের অপরাধ করবে তাকে সাথে সাথে আইনের আওতায় আনা হবে। কক্সবাজারে রয়েছে 5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস, যেখানে দৈনিক ধারণ ক্ষমতা 1.5 লাখের কাছাকাছি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ঈদ আনন্দে মাতোয়ারা সারা দেশের মানুষ। এই মুহূর্তে বরিশাল শিশু পার্কে আছেন রিপোর্টার অপূর্ব অপু ও পটুয়াখালী জেলা পরিষদ শিশু পার্কে আছেন মনির হোসেন বাদল। সরাসরি শুরুতে যাচ্ছি অপুর কাছে। 1 মাস সিয়াম সাধনার পর আজ সকালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় বরিশাল শহরের হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দানে এবং প্রত্যেকটি মসজিদেই নামাজ আদায় শেষে আমরা দেখেছি যে যারা আনন্দে মাতোয়ারা হয়েছে বিভিন্ন বয়সের মানুষ, বিশেষ বিভিন্ন বয়সের শিশু কিশোররা দেখছি যে বিভিন্ন বরিশালের যে বিনোদন স্পটগুলো রয়েছে সে সমস্ত বিনোদন স্পটে বরিশাল শহরে এই মুহূর্তে ভিড় পড়ে গেছে এবং শহরের এই মুহূর্তে যে ছবিটি দেখছেন এটি হচ্ছে বরিশাল শহরের প্ল্যানেট ওয়ার্ল্ড শিশু পার্কের ছবি দেখছেন আপনারা সকলে এবং সেই শিশু পার্কে নানান বয়সের মানুষ। শিশু পার্ক হলেও আমরা দেখেছি শিশুদের থেকেও বয়স্করাও অনেক বেশি এসেছে। এর বাইরে সকালবেলাতে আমরা দেখেছি বরিশালে কীর্তনখোলা পাড়ের মুক্তিযোদ্ধা পার্কে গিয়েছিলাম, 30 গোডাউন সংলগ্ন এলাকায় গিয়েছিলাম, সেখানেও দেখেছি নানান বয়সের মানুষ এবং মানুষের যে এই ভিড় রয়েছে তারা আনন্দে উৎসবে মাতোহারা হয়েছে। যদি এখন ভর দুপুর 2:30 বাজে, আসলে এর পরপর আমাদের যেটা হয় এই দুপুরের পরপরই আসলে মানুষের স্রোত নামে সমস্ত জায়গায় পরিবার পরিজন নিয়ে বিভিন্ন বয়সের মানুষ এই সমস্ত বিনোদন স্পটগুলো কানায় কানায় পূর্ণ থাকে। আমরা প্রতি বছরই দেখি দুপুরে পরপরই একটু
একটু এই রোদের যে এই মুহূর্তে প্রখরতা রয়েছে সেই প্রখরতাটা কমলে মানুষের কিন্তু আসলে পরিবার পরিজন নিয়ে নেমে পড়বে। বিভিন্ন যে রাইডারগুলো রয়েছে বরিশালের শিশু পার্কের মধ্যে, আসলে এই রাইডারগুলোতেও দেখছি যে নানান বয়সের মানুষ সেখানে এসছেন, অংশ নিয়েছেন, এই সমস্ত আনন্দ উৎসবে সামিল হয়েছেন এবং সবাই কিন্তু এই উৎসবে সামিল হয়েছেন একটি প্রাণবন্ত আনন্দ নিয়ে। দীর্ঘদিন পর মানুষ 1 মাস সিএম সাধনার পরে কিন্তু এই আনন্দ আয়োজনে সবাই সামিল হয়েছেন। বরিশাল বিভাগ জুড়ে এই আনন্দ উৎসবে সবাই রয়েছে। আমরা যেতে চাই আমাদের পার্শ্ববর্তী জেলা পটুয়াখালীতে মনির হোসেন বাদল রয়েছে, বাদলের কাছ থেকে জানবো পটুয়াখালীর খবরাখবর। ঈদ মানে আনন্দ আর ঈদ মানে খুশি, আর এই ঈদের আনন্দ উপভোগ করতে পটুয়াখালী যে জেলা পরিষদের যে শিশু পার্কটি রয়েছে, এই শিশু পার্কে কিন্তু শিশু কিশোর বৃদ্ধ সবাই কিন্তু বর্তমানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এই শিশু পার্কে কিন্তু বিভিন্ন রাইডস রয়েছে, এই রাইডসে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন শিশু কিশোর এবং অন্যান্য বয়সী লোকজন কিন্তু বিভিন্ন রাইডে ঘোরাঘুরি করছে। এছাড়া পটুয়াখালীতে যে আরো বেশ কিছু বিনোদন কেন্দ্র রয়েছে, এই বিনোদন কেন্দ্র কিন্তু এখন উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যদিও এখন দুপুর প্রায় 2:30 বাজছে, এই 2:30টার সময় কিন্তু এই যে সাধারণ কিশোররা তাদের পরিবার পরিজন নিয়ে বা তাদের নিয়ে কিন্তু এই বিভিন্ন বিনোদন কেন্দ্রে তারা উপভোগ করছে। এছাড়া পটুয়াখালীতে যে আরো সেলফি রোড রয়েছে বা বিভিন্ন বিনোদন কেন্দ্রে কিন্তু আমরা লক্ষ্য করেছি সকাল থেকেই কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে তারা বিভিন্ন আনন্দ ফুর্তি তারা মাতোয়ারা হয়ে উঠেছে। আর এদিকে যেটা আমি বলতে চাই, আমাদের যেহেতু পটুয়াখালীতে পর্যটন কেন্দ্র কুয়াকাটা রয়েছে, এই কুয়াকাটায় কিন্তু সকাল থেকেই কিন্তু স্থানীয় পর্যটকদের একটি মিলন মেলা বসতে শুরু করেছে। এখন যেহেতু আজকে যেহেতু ঈদের দিন, আজকে বিকেলে হয়তো পর্যটক থাকবে, কালকে হয়তো পর্যটকের মিলন মেলা বসবে সমুদ্র সৈকত কুয়াকাটা। আর পটুয়াখালীতে যেহেতু আজকে কিন্তু গত কয়েকদিন কিন্তু প্রচুর তাপ ছিল, রৌদ্র ছিল, যা গরম ছিল, যার কারণে আজকে কিন্তু আবহাওয়াটা একটু শীতল রয়েছে, আবহাওয়াটা রৌদ্রোজ্জ্বল অতটা নেই, সেজন্য কিন্তু পর্যটকদের আনাগোনা আমরা বেশি দেখতে পাচ্ছি। আর পটুয়াখালীতে এই শিশু পার্কটি, এই যে জেলা পরিষদের শিশু পার্ক রয়েছে, এই শিশু পার্কে যে বিভিন্ন 8 থেকে 10টি রাইড রয়েছে, এই রাইডে কিন্তু প্রতিটি রাইডই যদি আমরা বলতে চাই, প্রতিটি রাইডই কিন্তু শিশু কিশোররা তারা এই আনন্দ উৎসাহ মাতোয়ারা হয়ে উঠেছে। তারা ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে তারা পরিবার পরিজন তারা সবাই কিন্তু এখানে এসেছে। এছাড়া যদি আমরা বলতে পারি যে সময় গড়াবে, সময় যত বেশি যাবে তত কিন্তু এই শিশু পার্ক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু পর্যটক বলেন বা ভ্রমণ পিপাসু বলেন বা বিভিন্ন আনন্দ উৎসাহতে মাতারা হয়ে উঠবে এই শিশু পার্ক সহ বিভিন্ন পটুয়াখালীতে যে বিনোদন কেন্দ্রগুলো সবগুলোতেই। আর আমরা যদি বলতে যাই, ইতিমধ্যে পটুয়াখালী ঝাউতলা সহ সেলফি রোডে ইতিমধ্যে মানুষজন আশা করা হচ্ছে শুরু করেছে এবং তাদের পরিবার পরিজন নিয়ে তারা এখনই আসছে এই বিনোদন কেন্দ্রগুলোতে। এই ছিল আমার কাছে পটুয়াখালীতে শিশু পার্ক থেকে ঈদের বিনোদনের সর্বশেষ খবর। ঈদ আনন্দ উৎসবের খবর জানছিলাম পটুয়াখালী ও বরিশাল থেকে। এবার দেশের বাইরের খবর। গাজায় ঈদ উৎসবের মধ্যেই ইসরায়েলি বিমান হামলায় নারী শিশু সহ নিহত হয়েছেন অন্তত 35 জন। উপত্যকাটির রাফা অঞ্চলের এক গণকবর থেকে হাত বাঁধা 14 মরদেহ উদ্ধার করেছে হামাস। এরই মধ্যে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি পুনরুদ্ধার এবং মানবিক সহায়তা চালুর আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তবে হামাসকে অস্ত্র ফেলে আত্মসমর্পণ করার শর্ত দিয়েছে নেতানিয়াহু। গাজার রাফা অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় মৃত্যুপরিতে পরিণত হয়েছে ঈদ উৎসব। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বহু পরিবার। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ঈদের প্রথম দিনেই নির্বিচারে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে বহু নিরীহ মানুষকে। পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গাজায় সহিংসতা বন্ধে ইসরায়েলকে অবিলম্বে যুদ্ধবিরতি পুনরুদ্ধার এবং মানবিক সহায়তা চালুর আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। একই সঙ্গে তিনি লেবাননের সার্বভৌমত্ব পুনরুদ্ধারের জন্য ইসরায়েলকে সেখান থেকে সৈন্য প্রত্যাহারের দাবি জানান। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু শর্ত দিয়েছেন, হামাসকে অস্ত্র ফেলে আত্মসমর্পণ করতে হবে। ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে গাজায় মানব ঢাল ব্যবহারের অভিযোগের চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলের হারেজ পত্রিকা। প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের বাড়িতে ঢুকে সম্ভাব্য বিস্ফোরক ও সশস্ত্র ব্যক্তিদের সন্ধান করতে সাধারণ মানুষকে জোরপূর্বক ঢাল হিসেবে ব্যবহার করছে। এই কৌশল মসকিউটো প্রোটোকল নামে পরিচিত এবং এটি নিয়মিত ব্যবহৃত হচ্ছে বলে স্বীকারোক্তি দিয়েছেন এক ইসরায়েলি সেনা কর্মকর্তা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। খেলার খবর।
নারীর টানে বাড়ি ফিরে ঈদ উদযাপনে মেতেছেন ক্রিকেটাররা। আত্মীয় স্বজন পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দে মেতে ওঠেন তারা। তারকা ক্রিকেটারদের কাছে পেয়ে ঈদের আনন্দ যেন আরও বেড়ে যায় এলাকাবাসীর। এ সময় দেশবাসীর জন্য দোয়া করেন ক্রিকেটাররা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। শান্তরা সব সময় থাকেন ধরাছোঁয়ার বাইরে, কিন্তু ঈদের সময় তারা চলে আসেন হাতের নাগালে। নারীর টানে বাড়ি ফিরে পরিবার পরিজনের সঙ্গে ভাগ করে নেন ঈদের আনন্দ, যার ব্যতিক্রম হয়নি এবারও। ঈদের ছুটিতে বাড়ি ফিরে এবার রাজশাহীতে সবার সঙ্গে ঈদের নামাজ পড়েন নাজমুল হোসেন শান্ত। একইভাবে সাতক্ষীরায় মুস্তাফিজ, নীলফামারীতে নিজ নিজ এলাকায় ঈদের জামাতে অংশ নেন রিশাদ হোসেন। এ সময় এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা। দেশবাসীকে জানান ঈদের শুভেচ্ছা। সবার আগে ফ্যামিলিকে একটু সময় দেওয়া, আমি যেটা একটু আগে বললাম যে এলাকার মানুষদের সাথে একটু সময় কাটানো, এবং পাশাপাশি ফ্রেন্ডসরা তো আছে। সো ওভারঅল সবাইকে একটু একটু করে সময় দেওয়ার পরিকল্পনা আছে। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই ফ্যামিলি নিয়ে সুস্থভাবে ঈদ করেন এই দোয়া করি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। দেশবাসীকে ঈদ মোবারক। সবাই দোয়া করবেন যেন সবাই সুস্থ থাকেন এবং আমি যেন সুস্থ থাকি। সুস্থ থাকলে তামিম ইকবালের ঈদটাও হতো তাদেরই মতো। এদিন তামিমের জন্য দোয়া করেন তার সতীর্থরা। সাবেক অধিনায়ক দ্রুতই আবারও ক্রিকেটে ফিরবেন প্রত্যাশা তাদের। ওনার সুস্থ কামনা করতেছি যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার মাঠে ফিরে। তো পুরা দেশবাসীর কাছে ওনার জন্য দোয়া চাচ্ছি, ইনশাল্লাহ উনি তাড়াতাড়ি সুস্থ হবে। শান্ত, মোস্তাফিজ ছাড়াও অধিকাংশ ক্রিকেটার এবার ঈদ উদযাপন করেছেন গ্রামের বাড়ি। এছাড়াও অনেকেই ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক মাধ্যমে। এসএম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মাতোয়ারা গোটা দেশ। ঈদ জামাতে মুসল্লির ঢল, গড়ে শহীদ ও শোলাকিয়ায় জনসমুদ্র। ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধান উপদেষ্টার। নতুন বাংলাদেশে ঈদের দিন উৎসবের আয়োজন, ঐতিহ্যের আনন্দ মিছিলে নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ, মানিক মিয়া অ্যাভিনিউতে সাংস্কৃতিক পরিবেশনা। এবং 15 বছর পর মুক্ত বাতাসে স্বস্তির উদযাপন, বললেন মির্জা ফখরুল। সরকারকে দ্রুত প্রতিশ্রুতি পূরণের আহ্বান। জুলাই হত্যায় দায়ীদের বিচারের দাবি জামায়াত আমিরের। এই ছিল দুপুরের সময়। সঙ্গেই থাকুন সময়।